কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালের 15ই আগস্ট। তাই এই বছর তার জন্ম শতবর্ষ। এই জন্ম শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই নিবেদন। তার পিতা ছিলেন নিবারণ চন্দ্র এবং মাতা সুনীতি দেবী। জ্যাঠতো দিদি রানী দিদি তার নামকরণ করেছিলেন সুকান্ত। এই দিদির কোলে পিঠেই কেটেছে তার শৈশব। দিদির কাছে গল্প এবং ছড়া শুনে মুগ্ধ হতেন এবং মায়ের কাছে শুনতেন রামায়ণ মহাভারতের কাহিনী। বাড়িতে ছিল সাহিত্যের পরিমণ্ডল। তার পিতা ভালো গান গাইতেন ও গল্প বলতেন। জ্যাঠামশাই কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত। সাহিত্যের এই পরিমণ্ডলই শিশু মনে কাব্যের ও কবিতার বীজ বপন করেছিল। ক্রমে সেই বীজ অঙ্কুরিত হয়ে উঠেছিল। কবির প্রথম গ্রন্থ ছাড়পত্র, যা 1947 সালে জুন মাসে প্রকাশিত হয়। কবিতার জীবদ্দশায় এই বইয়ের প্রকাশ দেখে যাননি। এই গ্রন্থের প্রথম কবিতা ছাড়পত্র। এই কবিতায় কবি শোষিত মানুষের মুক্তি ও সাম্য প্রতিষ্ঠার স্বপ্নকে ফুটিয়ে তুলেছেন, যেখানে পৃথিবীটা হবে শিশুর বাসযোগ্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে ব্যক্ত করে তার অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত। কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় এসেছে নতুন শিশু। তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে। ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অতি কিশোরের ছড়া কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্যের মিঠে করা গ্রন্থের অন্তর্ভুক্ত। বড়রা অবাক হয় তার কবিতা পড়ে, কিন্তু এখানেও এই কবিতাটি পড়ে ছোটরাও আনন্দ পায়। এ যেন তাদের মনের কথা, যা মিঠে রসে ভেজালো কড়া পাকের ছড়া। তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালেতে চুলকালি। কোনো কাজটাই পারি না গো, বলতে পারি ছড়া। পাশের পড়া পড়ি না ছাই, পড়ি ফেলের পড়া। তেতো ওষুধ গিলি না গো, মিষ্টি এবং টক। খাওয়ার দিকেই যেন আমার চিরকালের শখ। বাবা দাদা সবার কাছে গোয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই আছে দ্বন্দ্ব। পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ছোক। ভুল করি ভাই যখন তখন, শোধরাবার আহ্লাদে। খেয়াল মতো কাজ করে যাই, কষ্ট পাই কি সাথে? সোজা সুজি যা হয় বুঝি, হয়ে অদৃষ্ট চক্র। আমার কথা বোঝে না কেউ, পৃথিবীটাই বক্র। ছাড়পত্র গ্রন্থের একটি অন্যতম কবিতা 18 বছর বয়স। এই কবিতাটি যখন কবি লিখেছিলেন তখন তার বয়স 15 থেকে 16 বছর। এই কবিতায় কবি যৌবনের শক্তি, ঔদ্ধত্য, বিদ্রোহী চেতনা, ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, আশা, উদ্দীপনা ও প্রগতিশীলতার প্রতিফলন দেখিয়েছেন। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার চুকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট
দুঃসাহসীরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানেরা কাঁদা। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়সটি দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। ছাড়পত্রের পর সুকান্ত ভট্টাচার্যের দ্বিতীয় কাব্যগ্রন্থ ঘুম নেই প্রকাশিত হয়। এই গ্রন্থের অন্যতম কবিতা আমরা এসেছি। এখানে কবি তরুণ বিপ্লবীদের আগমন ও তাদের অদম্য চেতনাকে তুলে ধরেছেন, যারা এক নতুন উন্নত সমাজ গঠনের স্বপ্ন নিয়ে এগিয়ে আসে। কারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় কারা আরে প্রাণ কারা তাহারায়, তারাই ফুরিয়ে তুলেছে সারায় হৃদয় বিল। কারা এলো আজ দুর্বার গতি কাপে মিছিল, কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুড়েছে ঢিল। তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল, আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার দিশায় ছুটে দিশেহারা। হাতের স্পর্শে কাজ হয় সারা, কাঁপে নিখিল। তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল। একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল, দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য থাক না পাহাড়। ব্যর্থ নোঙর খুঁটি অপহার খুঁটি শিথিল, আমরা এসেছি মিছিলে গর্জে ওঠে মিছিল। কবি এখানে প্রিয়তম সম্বোধনটির মাধ্যমে শুধুমাত্র ব্যক্তিগত প্রেমিকাকে নয়, বরং দেশ, সাধারণ মানুষ এবং ভবিষ্যতের প্রজন্মের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা প্রকাশ করেছেন। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গিয়েছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো। দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক? যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই, তবু লিখছি তোমাকে। আজ লিখছি আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো, যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায়
রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। কবি সুকান্ত ভট্টাচার্যের ঠিকানা কবিতার মূল বার্তা হলো প্রচলিত জীবনের ঠিকানা ছেড়ে মুক্তি ও বিপ্লবের পথে যাত্রাই হলো প্রকৃত ঠিকানা। এখানে কবি চিরাচরিত ঘর, সংসার, সামাজিক পরিচয় এসবের ঊর্ধ্বে এক নতুন ঠিকানার সন্ধান করেছেন। ঠিকানা আমার চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান আজ পাওনি, দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণ কুটির গড়ি। আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি, হাজারো জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু, ঘরের খুঁজে পাই না গো পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। বন্ধু, আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া খাতে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে। জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে, ক্ষুব্ধ এদেশে রক্তের অক্ষরে। বন্ধু, আজকে বিদায়, দেখেছো উঠলো যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা করো। হে মহাজীবন কবিতায় কবি প্রচলিত কবিতার ছন্দ ও অলংকার ত্যাগ করে নিপীড়িত ক্ষুধার্ত মানুষের কঠিন বাস্তবতাকে সরাসরি তুলে ধরতে চেয়েছেন। কবিতার নরম প্রতিশ্রুতি মধুর শব্দ বা ঝঙ্কার নয়, বরং গদ্যের কর্কশ আঘাতকারী রূপ, যা বাস্তবতার সঙ্গে সম্পর্কযুক্ত, তা প্রাধান্য পেয়েছে। হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। পদলালিত ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা, তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।